কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা কেআইএফএফ বর্তমানে সাধারণ মানুষের উৎসবে পরিণতি লাভ করেছে। কারণ এর আগে এই উৎসবটি শুধুমাত্র বুদ্ধিজীবী মহলের মধ্যেই একটা সীমাবদ্ধ ছিল, কিন্তু বিগত কয়েক বছরে এই উৎসবটি সাধারণ দর্শক সহ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এই উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে এক বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যায়। শহরের বিভিন্ন প্রান্তে যেমন বড় বড় প্লাকআউট এবং পোস্টার দেখা যায়, তেমনি নন্দন, রবীন্দ্র সদন চত্বর সহ এই ধরনের ভেন্যুতে সিনেপ্রেমীদের যে ভিড় তা প্রমাণ করে এর জনপ্রিয়তা সম্বন্ধে। কেআইএফএফ বর্তমানে এফআইএপিএফ বা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বেলজিয়ামের স্বীকৃতিপ্রাপ্ত। অর্থাৎ বিশ্বের কাছে এই চলচ্চিত্র উৎসবটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবং এটিকে চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবেও মনে করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো বর্তমানে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা নবনির্মিত ধনধান্য প্রেক্ষাগৃহে করা হয়, যার ফলে সিনেমা আইকন যেমন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শর্মিলা ঠাকুর, শত্রুঘ্ন সিনহার মতো বড় বড় কিংবদন্তি আর্টিস্টরা সেখানে উপস্থিত থাকতে পারে। এই 2025 সালে 31তম চলচ্চিত্র উৎসব উদ্বোধন হলো ধনধান্য প্রেক্ষাগৃহে, চলবে 13ই নভেম্বর পর্যন্ত। এবছরের মূল ভাবনা হলো চলচ্চিত্র মেলায় বিশ্ব, ওয়্যার সিনেমা কানেক্টস দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সিনেমার মাধ্যমে সারা বিশ্বকে এক সূত্রে গাঁথার প্রচেষ্টা। এবছরের ফোকাস কান্ট্রি হচ্ছে পোল্যান্ড। এই কারণে পোল্যান্ডের 19টি সিনেমা এই উৎসবে দেখানো হবে, যার মাধ্যমে পোলিশ সিনেমা বৈচিত্র্য এর মধ্যে ফুটে উঠবে। মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেনের জনপ্রিয় চলচ্চিত্র সপ্তপদী প্রদর্শনীর মাধ্যমে এই উৎসবের উদ্বোধন হয়েছে। কিন্তু এছাড়া এই বছরই পরিচালক ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে 7টি তার পরিচালিত সিনেমাও দেখানো হবে, যেটা এই উৎসবের আকর্ষণকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। This year marks his birth centenary, and the Kolkata International Film Festival is proud to honor this cinematic genius in a truly befitting manner. And what better way to begin than with the release of a special commemorative book on Hrithik Ghatak, a treasure for every film lover and student of cinema. সর্বোপরি 39টি দেশ থেকে সর্বমোট 215টি সিনেমা এই উৎসবে স্থান পেয়েছে, যার মধ্যে 185টি ফিচার ফিল্ম হিসাবে এবং 30টি শর্ট ফিল্ম হিসাবে স্থান পেয়েছে। তো এটা তো গেল এবারের আয়োজন। এক্ষেত্রে আমাদের সকলেরই স্বাভাবিকভাবে একটা মনে প্রশ্ন জাগে, এর শুরুটা কীরকম হয়েছিল, অর্থাৎ এই উৎসবের গোড়াপত্তনটা কীভাবে এসেছিল। তো সেই সময়টায় কলকাতা ছিল ক্যালকাটা, যে সময় সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো খ্যাতনামা নক্ষত্রের উৎপত্তি হয়েছিল, যাদের মিলিত চলচ্চিত্র সমিতিগুলির প্রচেষ্টায় এই উৎসবের গোড়াপত্তন হয়েছিল। এবার চলুন দেখে নিই কী কী ঘটেছিল। যতদূর জানা যাচ্ছে 1952 সাল থেকে এই উৎসবের প্রচলন কিন্তু শুরু হয়ে যায়। তবে সেই সময় আইএফএফআই এর অংশ হিসাবে কলকাতাতে একটা ভ্রাম্যমাণ উৎসব হিসাবে প্রথম এই উৎসবের উৎপত্তি হয়েছিল, যার ফলে সেইটাই ছিল প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসব হিসাবে মানুষ কলকাতাবাসী এর স্বাদ পেয়েছিল। এরপর 1975, 1982, 1990, 1994
এই বছরগুলোতে সম্মিলিতভাবে অপ্রতিযোগিতামূলক IFFI এর এই উৎসবগুলো পরিচালিত হয়েছিল। তবে IFF এর একটা অংশ কিন্তু গোয়াতেও স্থানান্তরিত হয়ে গিয়েছিল, যার ফলে কলকাতায় যে একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল তার মাধ্যমে কিন্তু পরবর্তীকালে কলকাতায় স্থায়ীভাবে এই উৎসব চালু হওয়ার ভিত্তি স্থাপন হয়েছিল। এরপর দেখা যাচ্ছে KIFF সেই সময় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বা CFF বা ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল হিসাবেই পরিচিত ছিল। 1995 সালে কিন্তু এটি KIFF বা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসাবে পরিচিত হয়। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, 1994 সালে উৎসবের ব্যবস্থাটা কলকাতা হয়েছিল। সেই উৎসবে ইতালীয় চলচ্চিত্র পরিচালক মাইকেল অ্যাঞ্জেলো অ্যান্তোনিওনি উপস্থিত ছিলেন, যা যথেষ্ট স্মরণীয় হয়ে আছে আজও। এরপর দেখা যাচ্ছে 2012 সালে যেটা আনুষ্ঠানিকভাবে 18তম সংস্করণ ছিল, সেই এই 18তম সংস্করণেই কিন্তু প্রথম আনুষ্ঠানিকভাবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসাবে পরিচিতি লাভ করে এই উৎসব। এর কাছাকাছি 2011 সাল থেকে সরকারি প্রচেষ্টা যখন এই উৎসবে চালিত হতে থাকে, তখন থেকেই কিন্তু এই উৎসবের প্রচলনটা যথেষ্ট বৃদ্ধি পায় জনগণের মধ্যে। এছাড়াও সিনেমার আয়োজকরা প্রথমে ভেবেছিলেন যে এই উৎসবটি শুধুমাত্র সিনেমা আর্টিস্টদের মধ্যে আবদ্ধ না রেখে সাধারণ মানুষের মধ্যে প্রচার করে দিতে, যার ফলে 1997 সাল থেকেই কিন্তু এই উৎসবের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। যখন 2011 সালে সরকারি পদক্ষেপ এ বিষয়ে গ্রহণ করা হয়, তখন থেকে জনপ্রিয়তা তুঙ্গে। কলকাতা চলচ্চিত্র উৎসব বা KIFF প্রথম দিকে যেমন অপ্রতিযোগিতামূলক উৎসব পরিচালনা করেছেন, তেমনি 2012 সালের পর থেকে এটা কিন্তু প্রতিযোগিতামূলক উৎসবে পরিণত হয়। পরবর্তীকালে এই উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক এবং অন্যান্য বিষয়ে চলচ্চিত্র মাপকাঠি অনুযায়ী গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার পুরস্কার চালু হয়েছে। এছাড়া এই উৎসবে এশিয়ান সিলেকশন, ভারতীয় ভাষার চলচ্চিত্র এবং স্বল্প দৈর্ঘ্যের চিত্রও যেমন আছে, তেমনি তথ্যচিত্র এখানে স্থান পেয়েছে। বর্তমানে এই উৎসবগুলো ফোকাস হিসাবে পরিচালিত হয়। যেমন ধরুন এই 2025 সালে ফোকাস কান্ট্রি হচ্ছে পোল্যান্ড। সেই রকমই ফোকাস কান্ট্রি যেমন আছে, তেমনি সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটকের মতো মানুষের জন্মশতবার্ষিকীও পালন করা হচ্ছে এই উৎসবের মাধ্যমে। এছাড়া আনহার্ড ইন্ডিয়া, সারা ভারতের যে সমস্ত দুর্লভ ভাষা রয়েছে সেই সমস্ত ভাষার চলচ্চিত্র এখানে স্থান পেয়েছে। অর্থাৎ এইভাবেই KIFF সাংস্কৃতিক এবং সিনেমাটিক ঐতিহ্যের মাধ্যমে কলকাতাকে ধরে রেখেছে, যা কলকাতার জনপ্রিয়তা আরো দ্বিগুণ বেড়ে উঠেছে। তো আজকে এই পর্যন্তই থাক। যদি সময় সুযোগ আমরা সবাই পাই, তাহলে কিন্তু 13 তারিখের মধ্যে অবশ্যই কোনো না কোনো সিনেমা দেখে আসবেন, হয়তোবা আপনাদের সঙ্গে দেখা হলেও হয়ে যেতে পারে। তো আজকে এই পর্যন্তই থাকুক। পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন। নমস্কার।